একদম ভয়ঙ্কর কিছু রাইড এখান দিয়ে আস্তে আস্তে উঠতে হচ্ছে আমাদের। হাই বন্ধুরা, আমরা সাদা পাথরের দ্বীপ থেকে এখন চা বাগানে চলে এসেছি। সিলেটের সুন্দর একটি চা বাগানের মাঝখানে। সামনে দেখব যে কি কি আছে এই চা বাগানে। আপনারা কিন্তু চা বাগানে চলে আসতে পারেন। একটি পাহাড়ে কিন্তু এই চা বাগানটি করা হয়েছে, একদম পাহাড়ের চূড়া থেকে একদম নিচ পর্যন্ত। এছাড়াও সাইডে আমরা ধান ক্ষেত দেখতে পাচ্ছি, আর তার পাশে কিন্তু আবারও পাহাড়ে চা বাগান। কারণ এখানে সব জায়গায় কিন্তু চা বাগান আর চা বাগান, যেদিকে তাকায় সেদিকেই চা বাগান। সিলেটের বিখ্যাত চা বাগান কিন্তু এটাই। সাধারণত এখানে কিন্তু আগাটা কেটে ফেলা হয়েছে, এই আগাটা দিয়ে চা তৈরি করা হয়। যত কচি আগা থাকে তত কিন্তু একেবারে ভালো চা হয়। এই যে এখানে একটি দেখতে পাচ্ছি আমরা, এখানে 5 পাতা বা এরকম 3 পাতা এরকম ভাবে নিয়ে তারপর কিন্তু চা তৈরি করা হয়। আমরা চা বাগানের অনেকটাই উপরে উঠে চলে এসেছি। এই যে নিচেও চা বাগান দেখা যাচ্ছে, এটা কিন্তু পাহাড়ের অনেক নিচে। তারপরে আমরা আরো উপরে ওঠা যায়, পাহাড়ের আরো উপরে ওঠার চেষ্টা করব। ওদিক দিয়ে আসো, ওদিক দিয়া। এই যে নিচে একজন আমাদের রয়ে গেছে, ওদিক দিয়ে আসা যায়, ওদিক দিয়ে চলে আসো। এদিক দিয়ে আসতে পারবো না, অনেক অরণ্য হয়ে যাচ্ছি। একদম ভয়ঙ্কর কিছু রাইড এখান দিয়ে আস্তে আস্তে উঠতে হচ্ছে আমাদের। তারপরে ভয়ঙ্কর কিছু জিনিস আমরা হয়তো সামনে দেখতে পারবো, নাও পারি। এগুলি কি তেজপাতা নাকি? না, তেজপাতা না। কিন্তু আমরা এই জঙ্গলের মাঝখানে দিয়ে ওই যে আরো পাহাড়ের উপরে কিন্তু ওঠার প্লেস আছে। হ্যাঁ, বিছা তো দেখলাম কয়েকটা, পোকামাকড় বিছা সবকিছুই আছে এখানে। ওই যে আমাদের আরো কিছু লোক উপরে উঠে গেছে, আমরা তাদের অনুসরণ করে আগাতে চেষ্টা করছি। তুমি হাঁপাই গেছো রাকিব? তুমি কি ক্লান্ত? অনেক ক্লান্ত? তাহলে আরো উপরে কিভাবে উঠবা? এটা যেই অবস্থা দেখা যাচ্ছে, ওই যে উপরে দেখা যাচ্ছে আমাদের টিম, আর নিচে কিন্তু অনেক নিচে, অনেক গভীর। যদি পা ফসকে পড়েন তাহলে অবস্থা ভয়াবহ। ঠিক আছে, আর এই জায়গায় একটা জিনিস দেখো, এইখানে কিন্তু কলা গাছগুলিও বড় বড়। এটা কত বড় বড় কলা গাছ, এটা কলা হতো আর কত অনেক বড় বড়। আমরা এখন এমন একটি প্লেসে আছি, এটা বলা যায় না কারণ উচ্চ স্তরে, এর চেয়ে উচ্চ স্তর আছে পাহাড়ের এইখানে চা বাগানের। আমরা একদম নিচের ভিউটা আপনি দেখতে পাচ্ছেন কিনা, আমরা চোখে যা দেখতে পাচ্ছি হয়তো ক্যামেরায় আপনি তা দেখতে পাচ্ছেন না, কিন্তু চেষ্টা করছি আপনাকে দেখানোর। হয়তো বোঝা যাচ্ছে কিনা জানি না। এটা কিন্তু অনেক গভীর, অনেক গভীর, অনেক গভীর। বিশাল পাহাড়ের উপরে উঠে গেছে, আরো পাহাড়ের উপরে উঠা যাবে সামনে। এদিকে কিন্তু আরো অনেক জায়গা আছে পাহাড়ের উপরে ওঠার জন্য। দেখি কতটুকু উঠতে পারি। আবার সন্ধ্যা গড়িয়ে আসতেছে, সন্ধ্যার আগে কিন্তু আমাদের নামতে হবে, কারণ রাত হয়ে গেলে কিন্তু এটা বিপজ্জনক হয়ে যেতে পারে। তাই আমরা তাড়াতাড়ি আমরা যাওয়ার চেষ্টা করব, খুব দ্রুত। আর আমরা এখন যেখানে আছি সেখানে কিন্তু চা বাগানের পাশাপাশি রাবার বাগান আছে। এই যে যে গাছগুলি দেখা যাচ্ছে এগুলো কিন্তু রাবার বাগানের। এইখানে রাবার চাষ করা হয়েছিল, আর অলরেডি এখানে নাই, এখানে একটু দেখাই। এই যে এটার ভিতরে কিন্তু রাবার চাষ করা হয়। ওই যে রাবার জমে গেছে, এরকম ভাবে জমতে থাকবে, জমতে জমতে এগুলি দিয়ে কিন্তু পিওর যে রাবারটা আছে সেই রাবারটা তৈরি করা হয়। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আমরা এখন নেমে যেতে বাধ্য হচ্ছি, কারণ সন্ধ্যাবেলায় উপরে একটু বিপদ হতে পারে। বিষাক্ত পোকামাকড় তো আছেই, এছাড়া কিন্তু ছিনতাইকারীর ভয় হইলে আরেক বিপদ হয়ে যাবে। যাই হোক, এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। দেখি কিছুক্ষণ নাও থাকতে পারি। আজকে মোটামুটি লাইট পড়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, চা বাগান থেকে চলে যাচ্ছি। আজকের মতো বিদায় নিতে হবে, কারণ আজকে ঢাকা চলে যাব, কিচ্ছু করার নেই। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভাবে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।